কোরআন শরীফের এমন কিছু আয়াত আছে যা পাঠ করলে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী সাহায্য দান করেন। যেমন এই আয়াতটি কোনো ব্যক্তি যদি চক্ষু বন্ধ করে পাঠ করে, চোখ খোলার সাথে সাথেই দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী সাহায্য পাঠাইছে। শুনলে আশ্চর্য হয়ে যাবে, তো বিশ্বাস রাখতে হবে। তাফসীরে রুহুল মানির 11 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল আলুসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এটি এমন একটি আয়াত কোন ব্যক্তি যদি চক্ষু বন্ধ করে পাঠ করে, চোখ খুলেই দেখবে আল্লাহ গায়েবী সাহায্য পাঠাইছে। কোন ব্যক্তি যদি চোখ বন্ধ করে আয়াতটি পাঠ করে, চোখ খোলার সাথে সাথে গায়েবী সাহায্য দেখতে পাবে। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল আলুসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেন, কোন ব্যক্তি যদি কাটা ছিঁড়া পোড়া অথবা চোখে কম দেখে, কানে কম শুনে, মাথা ব্যথা, পেট ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা স্পর্শ করে যদি এই আয়াতটি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে সুস্থ করে দেয়। এটা অলৌকিক ঘটনা, শুনলে অবাক হবেন। মুহাম্মদ ইবনে কাব রাহিমাহুল্লাহ বলেন, একবার একটি ফৌজি দল, সেনাবাহিনীর দল রোমের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একজন সৈন্য গোড়া থেকে পড়ে কোমর ভেঙে যায়, হাড় ভেঙে যায়। ওই সৈন্য আর চলতে পারলো না। লম্বা পথ, মরুভূমির পথ, এই জন্য সবাই সিদ্ধান্ত নিল, এই লম্বা পথ তুমি চলতে পারবে না, এখানে বসে থাকো, কোনো কাফেলা পাইলে তাদের সাথে দেশে চলে যাবে। এই কথা বলে সবাই চলে গেল সেই রোমের দিকে। এই সৈন্যটা একা একা মরুভূমির মধ্যে পড়ে পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 1 সপ্তাহ চলে গেল, কোনো খাবার নাই, পানি নাই। হঠাৎ করে চিন্তায় পড়ে গেল, এমন ঘন কুয়াশা, কোনো মানুষ নাই মরুভূমির মধ্যে, নিশ্চয়ই আমার মৃত্যু আমার কাছাকাছি চলে এসেছে। তাই চোখের পানিগুলো ছেড়ে বলে, আল্লাহ এই মরুভূমির মধ্যে তুমি ছাড়া বাঁচাইবার মতো আর কেউ নাই। আল্লাহ এই মরুভূমির মধ্যে তুমি ছাড়া সাহায্য করবার মতো আর কেউ নেই। চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করে দিল, একমাত্র রব্বুল আলামিনকে ডাকতে শুরু করে দিল। আল্লাহ বলে, আমি এমন তোমার রব, আমি এমন তোমার রব, সবাই ঘুমায়, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ চিরঞ্জীব, আমি দারাত বাহক, আমি ঘুমাই না, তোমরাও যাই না বান্দা। দুনিয়ার সবাই ঘুমায়, আমি ঘুমাই না, কারণ তুই কখন আমাকে ডাক দিবি সাথে সাথে আমার জবাব দেওয়া লাগবে। আল্লাহ ঘুমায় না। ওই আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করে দিল, আল্লাহকে ডাকা শুরু করে দিল। হঠাৎ করে চোখ খুলে দেখে সাদা পাগড়ি পরা একজন যুবক হাজির। এসে বলে, আল্লাহর বান্দা কেন কান্না করেন? বলে, কেন কান্না করি? হাড় ভেঙে গেছে, চলতে পারি না, আমার সঙ্গীরা আমাকে রেখে সবাই চলে গেছে, আমার মতো বিপদগ্রস্ত কে আছে? বলে, তুমি যে রহমানকে ডেকেছো, রবকে ডেকেছো, এই রব তোমাকে সাহায্য করবার জন্য আমাকে পাঠাইছে। তুমি সূরা তাওবার 129 নম্বর অর্থাৎ শেষ আয়াতটি পাঠ করো, তোমার ক্ষত স্তরের মধ্যে স্পর্শ করে পাঠ করো। ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কিতাবের মধ্যে আছে, ওই আল্লাহর বান্দা যখন কোমরের মধ্যে হাত দিয়ে পড়েছে, পড়তে দেরি, মুহূর্তের মধ্যে সুস্থ হইতে দেরি নাই, মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেছে। এই জন্য এই আয়াতটি অত্যন্ত পাওয়ারফুল আয়াত। ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কানে কম শুনেন, হাতে স্পর্শ করে আয়াত পাঠ করবেন। চোখে কম দেখেন, চোখের মধ্যে স্পর্শ করে আয়াতটি পাঠ করবেন। মাথা ব্যথা, মাথার মধ্যে হাত দিয়ে পাঠ করবেন। হাঁটু ব্যথা, হাঁটুর মধ্যে হাত দিয়ে পাঠ করবেন। কোমর ব্যথা, কোমরে হাত দিয়ে পাঠ করবেন। পেট ব্যথা, পেটের মধ্যে হাত দিয়ে পাঠ করবেন। ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। পড়তে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করতে দেরি হবে না। আপনার বিশ্বাস যেমন হবে, আপনি ফল তেমন পাবেন। এই জন্য মুহাম্মদ ইবনে কাব বলেন, চক্ষু বন্ধ করে কোনো ব্যক্তি যদি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে এই আয়াতটি পাঠ করে, চক্ষু খুলেই ফলাফল দেখতে পাবে। তো বিশ্বাসটা
এমনই হওয়া লাগবে। তাফসীর রুহুল মাআনির 11 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলেছে। এখন আমাদের বিশ্বাস কম, ঈমান কম, ইয়াকিন কম, এইজন্য আমলে কাজ হয় না। সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা কথা বলি, চুগলখড়ি করি, জবানের দাম নাই, এইজন্য দোয়ায় কোনো কাজ হয় না। অথচ এই আয়াত পাঠ করে, সূরা ফাতিহা পাঠ করে যখন আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা ফু দিত, মুহূর্তের মধ্যে কাজ হয়ে যেত। জোনপুরের পিসা মাইক দা ফু দিছে, এক পাগলে মাইক দা ফু দিছে, আমার গ্লাসের পানির মধ্যে কি আর ফু লাগবে? সেই জন্য সে পানি পুকুরে ফেলে দিয়েছে। মুহূর্তের মধ্যে গোটা পুকুরে আগুন ধরে গেছে। খবর আসলো হুজুরের কাছে, হুজুর গোটা পুকুর আগুন ধরে গেছে। হুজুর বলল, পাগলামি কেন করলা, বিশ্বাস কেন করো নাই? আরেক গ্লাস পানি দাও। হুজুর ফু দিয়েছে, আবার ফেলে দাও, ফেলে দিয়েছে, আগুন বন্ধ হয়ে গেছে। ওই আল্লাহর ওলিরা এত বেশি কারামত জানতেন, এত ক্ষমতা আল্লাহ দিয়েছে। এদের ফুয়ের মধ্যে দাম ছিল, এদের জবান পবিত্র ছিল, এদের রক্ত গোশত পবিত্র ছিল, ঈমান পরিষ্কার ছিল। আর আজকে আমাদের জবানের দাম নাই, এই জন্য ফুয়ে এক গ্লাস ভেঙে ফেললো, কোন কাজে আসে না। এই জন্য এই আমলগুলি ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত, ইতমিনানের সহিত করতে পারলে অবশ্যই ফলাফল